সম্মানিত শ্রোতা ও দর্শক, ঢাকাতে গিয়েছিলাম। আসতে যাইতে যাত্রী সংখ্যা প্রায় আমার মনে হয় যে 200-250 বা 300 হবে। তার ভিতরে আমি সহ হাতে গোনা 2-4 জন লোকে দেখলাম নামাজ পড়তে। আমার প্রশ্ন হচ্ছে, নামাজ কি আমাদের এই 2-4 জনের মধ্যেই ফরজ পুরো লঞ্চের স্টাফের ভিতরে? আর যানবাহনে যখন চলে তখন কি নামাজ মাফ হয়ে যায়? কখনো। আমি বলবো, যারা যানবাহনে যাইতেছেন, ট্রেন, লঞ্চ, বাস, যেই পথই হোক, যেহেতু সেখানে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে আপনি দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা সব সারতেছেন, হাত মুখ সব ধুইতে পারতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, নামাজ কেন আপনি বাদ দিয়েছেন? তাই যারা লঞ্চে যাবেন অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ কোনো মাপ নাই, কথাটা মনে রাখবেন। এবার আসুন, যে মহিলারা আছেন তারা লাইন দিয়ে দেখতেছি যে টয়লেটে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, সেটা সে করতে পারছেন, কিন্তু নামাজ কি তার জন্য বাদ হয়ে গেছে? এমনও সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে পদ্মার ব্যবস্থার মাধ্যমে নামাজ মহিলারা পড়তে পারে, কিন্তু একটা মহিলারও নামাজ পড়তে দেখলাম না, অথবা কখনো পরে কিনা আমার জানা নাই। লঞ্চে যারা যাত্রী আছেন, এই 2026 সাল, আমি দেখিনি কখনো। কেবিনের যারা আছেন তারা পড়েন কিনা তাও জানি না, কিন্তু আমি মা বোনদেরকে বলবো, যেখানেই যান, যেভাবেই যান, নামাজ আপনার মাপ নাই, নামাজ আপনাকে আদায় করতেই হবে। এবার আসুন, পানির তো সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু বাসে তো পানির ব্যবস্থা নেই। কিন্তু বাসে ধুলাবালু যেহেতু আছে, তাহলে তায়াম্মুমের সিস্টেম যেহেতু আছে, আপনি বাসের মধ্যেও নামাজ পড়তে হবে। কুদনির কেবলা দক্ষিণ, উত্তর, পশ্চিম ও আল্লাহ পাকের উপর নির্দিষ্ট করিয়া আল্লাহ কি মেনে নিবেন যে আল্লাহ আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, যে ইনামাল আমল বিন নিয়াত, আপনার নিয়ত কি ওইটাই আল্লাহ ওদিকে দেখেন। তাই বাস, ট্রেন, যানবাহন যেখানেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। তাই আসুন, আমরা সকলে উপরের কথাগুলো শুনে আমরা বাস, ট্রেন, লঞ্চ সব জায়গায় নামাজ পড়বো। ট্রলার, নৌকায় যারা আছেন তারাও নামাজ পড়বেন, এবং যারা অটো চালান, বিভিন্ন যানবাহন চালান, হোন্ডা চালান, মোটরসাইকেল চালান, বোরাক চালান, বিভিন্ন নামে যে সমস্ত বাস লেভেলের মানে সড়ক পথে যত যানবাহন আছেন, এরা অনেক ড্রাইভাররাও নামাজ পড়তেছেন না, এবং যারা যাত্রী তারাও নামাজ পড়তেছেন না। ব্যাপারটা কি? আপনার নামাজ কি বাদ? জেলে ভাই যারা আছেন তারা তো পানির ব্যবস্থা সর্বক্ষণ পান, অথচ একজন নামাজ পড়তেছেন না। আপনারা নামাজ পড়তেই হবে। আজ থেকে অবশ্যই সবাই নামাজ পড়বেন, বাড়িতে নামাজ পড়বেন, বাজারে নামাজ পড়বেন, পথে ঘাটে যেখানে পান ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন, ওখানেই নামাজ আদায় করে লাগবেন। আসুন, আজ থেকে আমরা এই কথাগুলো মেনে চলি। আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি নামাজি আদায় করার তৌফিক দান করো, এবং নামাজি করে তৈরি করো। এবং আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত এবং কুফুরি মুক্তি রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, কি শব্দটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো যেন বলতে পারলে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমার ইমানের হেফাজত করো। আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত সবাই ইমানের হেফাজত করো সব সময়। শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে আমাদের ইমানটাকে নষ্ট না করতে পারে, এবং মৃত্যুর সময় আমরা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা বলতে পারি, সেই তৌফিক দান করবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবার মাঝখানে। এখন